হ্যালো বন্ধুরা, আজ আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইউটিউবে সঠিক পদ্ধতি কিভাবে একটা চ্যানেল ওপেন করবেন। আপনি ইউটিউবে একটা চ্যানেল ওপেন করছেন, ঠিক আছে, কিন্তু যদি সঠিকভাবে যদি আপনি ইউটিউবের চ্যানেল ওপেন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনো গ্রো হবে না। আপনাকে চ্যানেলটি প্রথম থেকে কিন্তু ভালোভাবে সেট করে রাখতে হবে। ইম্পর্টেন্ট যে সেটিংগুলি রয়েছে, সেই সেটিংগুলি কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে অন করে রাখতে হবে। আর সেগুলো যদি আপনি অন করে না রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনো কিন্তু মনিটাইজেশন অন হবে না। তাহলে আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে চাইছেন, তখন কিন্তু একদম প্রথম থেকে পারফেক্টভাবে আপনার ইউটিউব চ্যানেলের সেটিংগুলি কিন্তু অন করে রাখবেন। আজকে আমি আপনাদের শেখাবো যে ইউটিউবের সঠিক পদ্ধতিতে কিভাবে একটা ইউটিউব চ্যানেল আপনি ওপেন করবেন। আর আজকের এই ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইউটিউবের চ্যানেল কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে আর কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন হবে না। আর ভিডিওতে ইউটিউব চ্যানেল তৈরি করার সাথে সাথে যে ইম্পর্টেন্ট সেটিংগুলি রয়েছে, সেই সেটিংগুলি সম্পর্কে আমি আপনাকে বলে দেবো যে কোন সেটিংগুলি আপনি অবশ্যই আপনার চ্যানেলে অন করবেন। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি ইউটিউবে একটা যদি চ্যানেল ওপেন করতে যান, তার সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হলো একটা ইমেল আইডি। হ্যাঁ বন্ধুরা, আপনার মোবাইলে হয়তো একটা ইমেল আইডি অলরেডি আছে, কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি পুরাতন ইমেল আইডিটা বাদ দিয়ে নতুন একটা ইমেল আইডি তৈরি করুন। আর ইমেল আইডি কিভাবে তৈরি করতে হবে সেটা অবশ্যই আপনি হয়তো জানেন। আর আপনি যদি না জানেন, তাহলে আপনি ইউটিউবে সার্চ করবেন যে ইমেল আইডি কিভাবে তৈরি করতে হয়। মাত্র 2 মিনিটে আপনি শিখে নেবেন যে ইমেল আইডি কিভাবে তৈরি করতে হয়। আপনি একটা নতুন ইমেল আইডি অলরেডি তৈরি করে নেবেন। এরপর আপনি কি করবেন, আপনার মোবাইলে যে ইউটিউব অ্যাপসটি রয়েছে, সেই ইউটিউব অ্যাপসটি আপনি ওপেন করবেন। ইউটিউব অ্যাপসটি ওপেন করার পর কর্নারে দেখতে পাচ্ছেন যে আপনার ইউটিউবে অলরেডি একটা ইমেল আইডি কিন্তু লগ ইন হয়ে আছে। আপনি সেটাতে টাইপ করবেন এবং সেটাতে টাচ করার পর অপরে আপনি দেখতে পাচ্ছেন যে সুইট অ্যাকাউন্ট। ঠিক আছে, ওই সুইট অ্যাকাউন্টে টাচ করবেন। সুইট অ্যাকাউন্টে যখনই আপনি টাচ করবেন, আপনার যে ইমেল আইডিটি নতুনটা যেটা তৈরি করলেন, সেটা কিন্তু এখানে শো হবে। আপনি কি করবেন, সেটাতে টাচ করে আপনার ইমেল আইডি এখানে কি করবেন, লগ ইন করে নেবেন। এবং লগ ইন করে নেওয়ার পর আপনি নিচেতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ক্রিয়েট চ্যানেল। ঠিক আছে, সেই ক্রিয়েট চ্যানেলে আপনি টাচ করবেন। ক্রিয়েট চ্যানেলে যখনই আপনি টাচ করবেন, এখানে কিন্তু আপনার চ্যানেলের যে পেজ, সেই পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নিচেতে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল, সেই ক্রিয়েট চ্যানেলে আপনি কি করবেন, টাচ করবেন। ক্রিয়েট চ্যানেলে যখনই টাচ করবেন, এটা কিন্তু এখানে ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, ব্যাক হয়ে যাওয়ার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন আপনি যে ইমেল আইডি লগ ইন করলেন, সেই ইমেল আইডির প্রথম লেটারটি কিন্তু এখানে শো হবে। সেই লেটারটিতে আপনি টাচ করবেন এবং সেখানে টাচ করার পর পাশে আপনি দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো যে চিহ্নটি রয়েছে, সেটাতে আপনি টাচ করবেন। সেটাতে যখনই টাচ করবেন, এখানে কিন্তু আপনার চ্যানেলে যে পেজটি রয়েছে, সেই পেজটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে যে লোগো, সেই লোগোটি কিন্তু এখানে আপনি দিতে পারেন। এবং পিছন দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ব্যানার। এখানে কিন্তু আপনার চ্যানেলে যে ব্যানার রয়েছে, সেই ব্যানারটি আপনি এখান থেকে সেট করতে পারেন। ঠিক আছে, এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেলের নাম, অর্থাৎ আপনি যে চ্যানেলের জন্য যে নামটা আপনি সিলেক্ট করেছেন, সেই নামটা আপনি এখানে টাইপ করে দেবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটা নাম সিলেক্ট করে নিচ্ছি, যে রোহান ব্লগ। ঠিক আছে, এরপর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা কিন্তু অনেকে জানে না যে কি কাজ। এই হ্যান্ডেলটা হলো, আপনি যদি কোনো ভিডিওর নিচে যদি কমেন্ট করেন, তখন কিন্তু এই হ্যান্ডেলটা কিন্তু শো হবে। ঠিক আছে, তার নিচে দেখতে পাচ্ছেন আপনার যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, সেটা কিন্তু এখানে শো হবে। এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন। ঠিক আছে, এই ডিসক্রিপশনে আপনি কি করবেন, আপনার চ্যানেল সম্পর্কে কিছু এখানে আপনি লিখে রাখবেন। যদি কোনো অডিয়েন্স আপনার যখন চ্যানেলে ভিজিট করবে এবং তারা যখন অ্যাবাউট সেকশন চেক করবে, তখন তারা এই লেখাগুলো যেন পড়ে যেন বুঝতে পারে যে আপনার চ্যানেলে কোন ক্যাটাগরি। ঠিক আছে, খুব বেশি যে লিখতে হবে তা কিন্তু নয়, হয়তো 4 থেকে 5 লাইনের মধ্যে আপনি বুঝিয়ে দেবেন যে আপনার চ্যানেলটি কোন ধরনের চ্যানেল। ঠিক আছে, এখানে কিন্তু মোটামুটি যে সেটিংগুলি রয়েছে, সেই সেটিংগুলি কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে, আপনার চ্যানেল তৈরি করা মাত্র 50% কিন্তু এখানে কাজ হলো। আর বাকি 50% আপনাকে কিন্তু কাজ করতে হবে কোথায়, আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে, সেই ক্রোম ব্রাউজারে কিন্তু বাকি 50% কাজ করতে হবে। এবার চলুন আপনি ক্রোম ব্রাউজার থেকে বাকি কাজগুলি কিভাবে করবেন। ক্রোম ব্রাউজারটিকে সর্বপ্রথম কি করবেন, সর্বপ্রথম ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন যে youtube.com। youtube.com যখনই সার্চ করবেন, ইউটিউবে যে হোম পেজ রয়েছে, সেই হোম পেজটি কিন্তু এখানে শো হবে। আপনি কি করবেন, আপনার ক্রোম ব্রাউজারে যদি ডেস্কটপ সাইট না থাকে, তো অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ সাইটে করে নেবেন। এবং ডেস্কটপ সাইটে করে নেওয়ার পর এখানে যদি আপনার যেই ইমেল আইডি আপনি নতুন যেটা তৈরি করেছেন, সেটা যদি এখানে লোগোটা যদি শো হয়, তাহলে ঠিক আছে। আর যদি এখানে লোগোটা শো না হয়, আপনি কি করবেন, ও লোগোতে টাচ করবেন এবং নিচেতে আপনি দেখতে পাচ্ছেন সুইট অ্যাকাউন্ট। সেই সুইট অ্যাকাউন্টে টাচ করে আপনি কি করবেন, আপনার চ্যানেলটা যেটা আপনি তৈরি করলেন, অর্ধেক যেটা আপনি তৈরি করে রেখেছেন, সেটা এখানে আপনি কি করবেন, লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউটিউব স্টুডিও।
সেই ইউটিউব স্টুডিওতে আপনি কি করবেন, টাচ করবেন। ইউটিউব স্টুডিওতে টাচ করার পর দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আর এটা যদি আপনার সরাসরি ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যায়, যদি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটি যদি ইনস্টল করা থাকে এবং সেখানে যদি নিয়ে চলে যায়, আপনি কি করবেন, সর্বপ্রথম ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপটি আপনি কি করবেন, আনস্টল করে দেবেন। ঠিক আছে, আনস্টল করার পর এখানে আপনি টাচ করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াইটি স্টুডিও যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। পেজটি ওপেন হয়ে যাওয়ার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন সেটিং যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আপনি কি করবেন, টাচ করবেন। সেটিং অপশনে টাচ করার পর এখানে 2 নম্বর যে অপশন রয়েছে চ্যানেল, সেই চ্যানেল অপশনটিতে আপনি টাচ করবেন। চ্যানেল অপশনটি যখনই টাচ করবেন এখানে কিন্তু আপনাকে 3টি কিন্তু অপশন দিচ্ছে। এক হলো বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং, আর কি রয়েছে ফিউচার এলিজিবিলিটি। ঠিক আছে, 3টি অপশন কিন্তু এখানে সেটিং আপনাকে কিন্তু দেখাচ্ছে। প্রথম রয়েছে বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন সর্বপ্রথম রয়েছে দেখুন কান্ট্রি। ঠিক আছে, আপনি যে দেশে থেকে ভিডিওটা তৈরি করছেন সেই কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করবেন। যদি বাংলাদেশ তো হয় বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। এই কিওয়ার্ড কিন্তু আপনার চ্যানেলের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই সেটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে যদি আপনি কিছু ভুল করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনো সার্চে আসবে না। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে যে আমি সার্চ করছি আমার চ্যানেল কিন্তু এখানে আসছে না, ইউটিউবে কিন্তু আমার চ্যানেল শো হচ্ছে না। কি করে শো হবে, আপনি যদি এই সেটিংটা যদি ভুল করে যান। ঠিক আছে, এখানে আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি যে নামটা সিলেক্ট করেছেন আপনার ইউটিউব চ্যানেলে সেই নামটা আপনি সর্বপ্রথম এখানে টাইপ করবেন, এবং নামটা টাইপ করার পর আপনার যে চ্যানেলটি তৈরি করছেন সেই চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলি রয়েছে সেই কিওয়ার্ডগুলি আপনি এখানে ব্যবহার করবেন। যদি গেমিং ভিডিও তৈরি করেন গেমিং ব্যবহার করবেন, কুকিংয়ের যদি ভিডিও তৈরি করেন কুকিংয়ের যে কিওয়ার্ড রয়েছে সেগুলি ব্যবহার করবেন। আমি জাস্ট আপনাদের বোঝানো যে একটা ব্লগ ভিডিও যে তৈরি করেছি, ঠিক আছে, ব্লগ চ্যানেল তৈরি করেছি, সেই ব্লগ চ্যানেলে আপনি এখানে লিখতে পারি যে আমার চ্যানেলে যে নাম রয়েছে রোহান ব্লগস। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে ডেলি ব্লগস, ভাইরাল ব্লগস, ঠিক আছে, ট্রেন্ডিং ব্লগস, এরকম সমস্ত কিছু আমি কিওয়ার্ড কিন্তু এখানে আমি দিতে পারি। ঠিক আছে, সেরকম আপনার যে রিলেটেড চ্যানেল সেই চ্যানেলে আপনি কিওয়ার্ড এখানে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। এই অ্যাডভান্স সেটিংয়ে যদি আপনি কিছু ভুল করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মানে অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংয়ে দেখতে পাচ্ছেন যে এখানে যে চ্যানেলটি আপনি তৈরি করছেন সেটা কি বাচ্চাদের জন্য তৈরি করছেন নাকি 18+ জন্য তৈরি করছেন। যদি আপনি 18+ জন্য তৈরি করছেন তাহলে আপনি এখানে নো লিখবেন, নো অপশানটি রয়েছে এই নো অপশানে আপনি টাচ করবেন। আর যদি বাচ্চাদের জন্য হয় অর্থাৎ কার্টুন ভিডিও বা অন্য কোনো ভিডিও, ঠিক আছে, যেগুলো বাচ্চাদের জন্য, ঠিক আছে, তাহলে আপনি এখানে ইয়েস করবেন। ঠিক আছে, এই দুটি সেটিং কিন্তু পারফেক্টভাবে আপনি সেট করবেন। ঠিক আছে, যদি 18+ হয় তাহলে নো করবেন। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন ফিউচার এলিজিবিলিটি। এই ফিউচার এলিজিবিলিটি যখন আপনি টাচ করবেন এখানে কিন্তু 3টে আপনি সেটিং দেখতে পাবেন। প্রথম সেটিংটি কিন্তু আপনার গ্রিন হয়ে থাকবে, আগে থেকে কিন্তু গ্রিন হয়ে থাকবে। ঠিক আছে, দ্বিতীয় সেটিংটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে কিন্তু এটা ইনাবেল করতে হবে। ইনাবেল কিন্তু এখানে কিন্তু গ্রিন কিন্তু লেখাটা নাই, নিচেতে যে দুটো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোনো দুটোতেই গ্রিন নাই, দুটোই আপনাকে গ্রিন কিন্তু করতে হবে। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে 2 নম্বর যে অপশনটি সেটাতে কিন্তু আপনাকে কিন্তু ফোন নাম্বার কিন্তু ভেরিফাই করতে হবে। আর এখানে যদি আপনি ফোন নাম্বার ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে। যেমন কি কি প্রবলেম ফেস করতে হবে, আপনি আপনার চ্যানেলে যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেল সেট করতে পারবেন না। আপনি যে আমার ভিডিওটা দেখলেন সেই ভিডিও দেখার আগে আপনার ভিডিওতে সেই থাম্বনেল কিন্তু আগে দেখিয়েছে আপনাকে, সেই থাম্বনেল দেখেই কিন্তু আপনি আমার ভিডিওতে টাচ করেছেন। ঠিক আছে, তো সেই থাম্বনেল আপনি এখানে কি করতে পারবেন না, সেট করতে পারবেন না, লাইভ করতে পারবেন না, অর্থাৎ লাইভ স্ট্রিম আপনি কিন্তু এখানে করতে পারবেন না। তাহলে কিন্তু আপনাকে এই সেটিংটি অবশ্যই কিন্তু আপনাকে অন করতে হবে। এখানে আপনি কিভাবে অন করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার। ভেরিফাই ফোন নাম্বারে যখনই টাচ করবেন, ঠিক আছে, এখানে একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। নতুন পেজে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে দুটি অপশন রয়েছে যে আপনি SMS যেটা পাঠাবে সেটা কি SMS পাঠাবে নাকি কল পাঠাবে। আপনি অবশ্যই SMS এ নেবেন, কারণ কল যেটা আসবে সেটা আপনার বুঝতে কিন্তু অসুবিধা হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রি, অবশ্যই আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ সিলেক্ট করবেন, যদি আপনি ইন্ডিয়া হন ইন্ডিয়া সিলেক্ট করবেন। নিচেতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে তারা টাইপ করতে বলেছে, আপনি ফোন নাম্বারটা টাইপ করবেন এবং ফোন নাম্বারটা টাইপ করার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন যে অপশানে রয়েছে সেই অপশানটাতে আপনি টাচ করবেন। আপনার মোবাইলে কিন্তু একটা SMS যাবে এবং আপনার নাম্বারটা কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু কী হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, এটা যখনই গ্রিন হয়ে যাবে নিচেকার অপশানটা কিন্তু এবার ওপেন করতে হবে আপনাকে। আর নিচেকার অপশানটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এই অপশানটা যদি আপনি ওপেন না করেন আপনাকে কিন্তু অনেক প্রবলেম আপনাকে কিন্তু ফেস করতে হবে। যেমন কী রকম ফেস করতে হবে, আপনি প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না,
প্রত্যেকদিন আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি কোনো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আপনি কোনো ডিসক্রিপশনে দিতে পারবেন না। আপনার কোনো ভিডিওতে কোনো লিঙ্ক আপনি কিন্তু শেয়ার করতে পারবেন না, এবং কি আপনার চ্যানেলটি কখনো কিন্তু মনিটাইজেশন অন হবে না যদি আপনি এই সেটিংটা যদি আপনি কি করেন, অন যদি না করেন। ঠিক আছে, এই সেটিংটি যখনই হাত দেবেন নিচেতে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ফিউচার, সেই অ্যাক্সেস ফিউচারে আপনি টাচ করবেন। অ্যাক্সেস ফিউচারে যখনই টাচ করবেন এখানে কিন্তু আপনাকে 3টে অপশন দিয়েছে, যে এই অ্যাক্সেস ফিউচারকে ওপেন করতে গেলে কিন্তু আপনাকে 3টে প্রসেস আপনাকে কিন্তু ফলো করতে হবে। আপনি কি করতে পারেন, আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি কিন্তু বা ভিডিও করে কিন্তু আপনি এই অ্যাক্সেস ফিউচারটিকে ওপেন করতে পারবেন, যেটা 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু হয়ে যাবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন ভ্যালিড আইডি। এই ভ্যালিড আইডির মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ফিউচার অপশনটি রয়েছে সেটা কিন্তু ওপেন করতে পারবেন। এবং 3 নম্বর যেটা আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল হিস্ট্রি। চ্যানেল হিস্ট্রির মাধ্যমে কিন্তু আপনি ফিউচার আর এর যে অ্যাক্সেস রয়েছে অর্থাৎ অ্যাক্সেস ফিউচার যেটি রয়েছে সেটা কিন্তু আপনি ওপেন করতে পারবেন। ঠিক আছে, আর চ্যানেল হিস্ট্রির মাধ্যমে যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু আপনাকে মিনিমাম 2 মাস কিন্তু সময় লাগবে। আর এই 2 মাস কিন্তু আপনাকে কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, কারণ এই 2 মাসের মধ্যে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি কিন্তু ভালোভাবে ভেরিফাই করবে, এবং ভেরিফাই করার সাথে সাথে তারা কিন্তু এটাকে ওপেন করবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন, কোন ক্যাটাগরি ভিডিও তৈরি করেন, কী রকম ভিডিও তৈরি করেন, সব কিছু তারা ভেরিফাই করবে এবং তারপরে কিন্তু এটা কিন্তু তারা অন করবে। ঠিক আছে, তো আমি আপনাকে আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি এটা কিভাবে অন করবেন। যদি আপনার কাছে কোনো আইডেন্টি প্রুফ থাকে, ভ্যালিড আইডি অর্থাৎ আইডেন্টি প্রুফ থাকে, সেই আইডেন্টি প্রুফের মাধ্যমে আপনি কিন্তু ওপেন করতে পারবেন। যদি পেন কার্ড কিংবা তোমার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট, ঠিক আছে, এসব মাধ্যমে কিন্তু এখানে কি করবেন, ওপেন করতে পারবেন। তো আপনি কি করবেন, 2 নম্বর যে অপশানে রয়েছে সেই 2 নম্বর অপশানে আপনি টাচ করবেন। 2 নম্বর অপশানে আপনি যখনই টাচ করবেন এখানে কিন্তু নিচে আপনি দেখতে পাবেন নেক্সট অপশান, সেই নেক্সট অপশানে আপনি কি করবেন, টাচ করবেন। নেক্সট অপশানে টাচ করার পর এখানে কিন্তু আপনাকে একটা ইমেলের অপশান দিচ্ছি, যে আপনার যে ইমেল আইডি দিয়ে আপনার অ্যাকাউন্টে ওপেন হয়েছে, চ্যানেলটি ওপেন হয়েছে, সেই ইমেলে কিন্তু একটা কোড পাঠানো হবে। ঠিক আছে, আর সেই ইমেলের মাধ্যমে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, আপনি কি করবেন, নিচেতে দেখতে পাচ্ছেন গেট ইমেল, গেট ইমেলে আপনি টাচ করবেন। গেট ইমেলে টাচ করার পর আপনি কি করবেন, আপনার যে ইমেল যে অ্যাপসটি রয়েছে সেই ইমেল অ্যাপসটা আপনি চলে যাবেন। আর এই ইমেল অ্যাপসে যদি আপনার নতুন যে ইমেল আইডি তৈরি করলেন সেটা যদি লগ ইন না থাকে আপনি কি করবেন, লগ ইন করে নেবেন। এবং লগ ইন করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইমেল আইডি যেটি রয়েছে সেটা কিন্তু শো হবে, আপনি সেটাতে টাচ করবেন। সেটাতে টাচ করার পর এরপর দেখতে পাচ্ছেন স্টার ভেরিফিকেশন, সেই স্টার ভেরিফিকেশনে আপনি কি করবেন, টাচ করবেন। স্টার ভেরিফিকেশন যখনই টাচ করবেন এখানে কিন্তু আপনার যে ডেট অফ বার্থ, আপনার ইমেল আইডি, ঠিক আছে, আরও কিছু এখানে শো হবে। আপনি কি করবেন, নেক্সট অপশানে টাচ করবেন। নেক্সট অপশানে টাচ করার পর এখানে কিন্তু আপনার যে ফোন নাম্বার, টোন নাম্বার কিংবা ইউটিউবে যে অ্যাকাউন্ট রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই হবে। নিচেতে আপনি দেখতে পাবেন নেক্সট, সেই নেক্সট অপশানে টাচ করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন নেক্সট অপশান আবার একটি, সেই নেক্সট অপশানে আপনি টাচ করবেন। নেক্সট অপশানে যখনই টাচ করবেন এখানে কিন্তু আপনার যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা কিন্তু অ্যাক্সেস যাবে। আপনি কি করবেন, আপনার মোবাইলে ক্যামেরা অ্যাক্সেস এখানে কি করবেন, অ্যালাউ করে দেবেন। এবং ক্যামেরা অ্যাক্সেস অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন যে ব্যাক ক্যামেরা কিন্তু এখানে অটোমেটিক অন হয়ে যাবে। আপনার ব্যাক ক্যামেরা অন হয়ে যাওয়ার পর আপনার যে ভ্যালিড আইডেন্টি প্রুফ রয়েছে সেই আইডেন্টি প্রুফটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ছবি আপনি তুলবেন, এবং সেই ছবিটা তোলার পর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট অপশান। সেই সাবমিট অপশানটা আপনি যখনই মানে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে সেই যে আইডেন্টি প্রুফ সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে। এবং 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু তারা কিন্তু আপনার যে আইডেন্টি প্রুফ রয়েছে সেটা কিন্তু তারা কিন্তু ইনাবেল করে দেবে যদি কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে, আর ওরা কিন্তু SMS এর মাধ্যমে আপনাকে কিন্তু জানিয়ে দেবে যে আপনার সেটা ইনাবেল হয়ে গেছে। ঠিক আছে, এরপর আপনি কি করবেন, এরপর নিচেতে আপনি দেখতে পাচ্ছেন সেভ অপশান, সেই সেভ অপশানে টাচ করবেন। এখানে মোটামুটি পারফেক্টভাবে সব সেটিংগুলি কিন্তু এখানে সেট হয়ে গেল, একদম নিখুঁত পারফেক্টভাবে আপনার ইউটিউব চ্যানেলে কিছু সেটিং এখানে কিন্তু একদম ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার চলুন আরও কিছু যে সেটিংগুলি রয়েছে সেই সেটিংগুলি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা এই অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে আপনি কি করবেন, টাচ করবেন। এই অপশানটি যখনই টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশান রয়েছে। এখানে যে বেসিক ইনফরমেশন রয়েছে সেই বেসিক ইনফরমেশনে আপনি কি করবেন, টাচ করবেন। বেসিক ইনফরমেশনে টাচ করার পর এখানে আপনার চ্যানেলে যে নাম দেখতে পাচ্ছেন, যেগুলি আপনি প্রথম যেই ইউটিউব যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে যেগুলি দেখতে পেয়েছিলেন সেগুলি কিন্তু এখানে শো হচ্ছে। ঠিক আছে, নাম, হ্যান্ডেল, ডিসক্রিপশন, আপনার চ্যানেল লিঙ্ক সমস্ত কিছু কিন্তু এখানে শো হচ্ছে। আর একটা যেটা শো হচ্ছে সেটা হলো যে আপনার অ্যাবাউট সেকশনে যে আপনি লিঙ্ক যদি শেয়ার করতে চান, ধরুন আপনার অ্যাবাউট সেকশনের জন্য আপনি যেটা লিখেছেন এবং ওর নিচে কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু আপনাকে দিতে হবে। সেই লিঙ্ক দেওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন নিচেতে লিঙ্ক অপশন রয়েছে, অ্যাড লিঙ্ক। এই অ্যাড লিঙ্ক অপশানে আপনি কী করবেন, টাচ করবেন। অ্যাড লিঙ্ক অপশানে যখন টাচ করবেন এখানে দেখবেন দুটো বক্স কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে,
আপনি কি করবেন, প্রথম যে অপশানে রয়েছে সেই অপশানে কিন্তু আপনি যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক আপনি শেয়ার করতে চাচ্ছেন সেটা এখানে আপনি লিখবেন। যদি আপনি ফেসবুকে শেয়ার করতে চাচ্ছেন এখানে আপনি প্রথম বক্সটাতে ফেসবুক লিখবেন এবং ফেসবুকে যে আপনার যে প্রোফাইলে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের পাশে যে বক্স রয়েছে সেই বক্সটাতে আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এরপর আপনি আরও যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, সমস্ত লিঙ্ক আপনি এখানে স্টেপ বাই স্টেপ আপনি দিতে পারেন। নিচেতে আপনি অ্যাড লিঙ্ক করে আপনি এখানে অ্যাড করতে পারেন। আরেকটা নিচেতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল আইডি আপনি এখানে দিতে পারেন। এই ইমেল আইডিটা কি হবে, এই ইমেল আইডি বিজনেস ইমেল আইডি। যদি আপনার চ্যানেলটি গ্রো হয়ে যায় এবং আপনার চ্যানেলের জন্য স্পন্সরশিপের জন্য কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ড যদি আপনার সাথে যোগাযোগ করে তখন এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনাকে যোগাযোগ করবে। কিন্তু আমি আপনাকে বলবো যে এইখানে যে ইমেল আইডিটা আপনি দেবেন সেই ইমেল আইডিটা মানে আপনি যে চ্যানেলটা তৈরি করলেন সেই ইমেল আইডিটা কখনো এখানে দেবেন না। এইখানে কিন্তু আলাদা নতুন আবার একটা ইমেল আইডি তৈরি করে এই বিজনেস পারপাসের জন্য আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, আপনার চ্যানেলে যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা কখনোই আপনি এখানে দেবেন না। ঠিক আছে, বিজনেসের জন্য আলাদা একটা ইমেল আইডি আপনি আবার তৈরি করুন, সেই ইমেল আইডিটা আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, এরপর আপনি ওপরে দেখতে পাচ্ছেন যে সেভ কিংবা পাবলিশ যদি লেখা থাকে সেই অপশানে আপনি টাচ করবেন। আপনার পুরো সেটিং কিন্তু এখানে কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল সঠিক পদ্ধতিতে এবং পারফেক্টভাবে আপনার চ্যানেলটি কিন্তু এখানে তৈরি হয়ে গেল। জাস্ট এখানে কিন্তু আপনাকে আর দুটি কাজ করতে হবে, সেটা হলো আপনার চ্যানেলের লোগো আপনাকে তৈরি করতে হবে আর দুই হলো আপনার চ্যানেলের ব্যানার। এই দুটি আপনি যখনই সেট করে দেবেন আপনার চ্যানেলে তখনই কিন্তু আপনার চ্যানেলটি একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে এবং এইখান থেকে আপনি কি করবেন, আপনার ভিডিও আপনি কন্টিনিউ আপলোড করতে থাকবেন। আর আশা করি আপনার ভিডিও যখন কন্টিনিউ আপনি যখন আপলোড করতে থাকবেন আপনার চ্যানেলটি তখন ধীরে ধীরে কিন্তু গ্রো হতে শুরু করবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন।